হ্যালো সবাইকে, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল মুনস লেন্স। আজকের ভিডিওটা শুরু হলো সকাল সকাল একটা ফুলের বাজার থেকে। এটা হলো নোকারি, যেখানে সকালবেলায় ফুলের হাট বসে। আর আমি সকালবেলায় চলে গিয়েছিলাম ফুল কেনার জন্য। আমার বাড়িতে ছিল সেই দিন বজরংবলির প্রতিষ্ঠা। তো কিছু ফুল আমি বাজার থেকে কিনে নিয়ে এসেছিলাম, আর কিছু ফুলের মালা যেটা আমি বাড়িতে এসে করেছিলাম। আকন্দ, বেলপাতার মালা, এগুলো আমি নিজে হাতে বানিয়েছিলাম। কারণ আমার কোথাও মনে হয় বেলপাতার মালাতে, দোকান থেকে কেনা মালাতে সবগুলোতে ৩ পাতা যদি না থাকে, এটা একান্তই আমার ব্যক্তিগত ব্যাপার। সেই জন্য আমি নিজে বানিয়েছিলাম। আর সকালবেলায় সেদিন অনেক ভোরে ঘুম থেকে উঠেছিলাম, কারণ পুজোর দিন সবার বাড়িতেই অনেক কাজ থাকে। তো আমি মালা বানাচ্ছিলাম বসে বসে। মালা বানানোর পরে ভাবলাম একটু ঘরটাকেও সাজিয়ে নিই, কারণ আমার হাতে কিছুটা সময় ছিল। আর ঘর সাজানো কমপ্লিট করার পরে আমি কিচেনে গিয়েছিলাম। না, সেদিন আমি কোনো কিচ্ছু রান্না করিনি। ঠাকুরকে নিবেদন করা সমস্ত প্রসাদ আমার বোন বানিয়েছিল, যেগুলো রান্না প্রসাদ হয়। আর আমার ব্লগে নতুন মেম্বারকে দেখছেন, ও হলো আমার ভাইয়ের বান্ধবী। সেদিনও আমাদের বাড়িতে ইনভাইটেড ছিল, আর ও আমাদের সঙ্গে সঙ্গে পুজোর সমস্ত কিছু বোঝাচ্ছিল। প্রথমেই পুজোর যেটা হয়, যেহেতু বজরংবলির প্রতিষ্ঠা, তো সংকল্প হচ্ছিল আমার ভাইয়ের। ঠাকুরের যে সংকল্পের ব্যাপারটা থাকে, প্রথমে সেটাই কমপ্লিট হচ্ছিল। আর যেহেতু একটা ঠাকুরের প্রতিষ্ঠা, তো অনেকটা সময়ের ব্যাপার। মাঝে মাঝে আমরাও একটু একটু কথা বলছিলাম, গল্প করছিলাম। ঠাকুরমশাই তো পরপর পুজো করছিলেন, ইনভাইটেড গেস্ট যারা ছিলেন তারা সবাই এক এক করে আসছিলেন। আর যেগুলো লাগে এটা ওটা, সেগুলো হাতের কাছে এগিয়ে দিতে হচ্ছিল। এমনিতে পুজোর কাজ করতে আমার ভীষণ ভালো লাগে। মানে আলাদাই একটা শান্তি ফিল হয়। আর আমাদের বাড়িতে পুজোতে অনেক মানুষজন আসে, ভীষণ ভালো লাগে। আর এই যে আমরা সবাই পরপর বসে আছি, আর আমার বোন অনেক খাটাখাটনি করে বিধ্বস্ত অবস্থায় লাস্টে ওকে আমি নিয়ে এসেছি যে তুই আয় রে, পুজো শুরু হচ্ছে। ও সমস্ত রান্না বান্না যেগুলো কমপ্লিট করছিল এক এক করে। ও সকালবেলায় উঠেছে। আর পদ্ম ফুলগুলো তো ছাড়িয়ে দিতে হচ্ছিল, কারণ পরপর যে পুজোগুলো হবে সেখানে তো সমস্ত কিছু রেডি করে এক জায়গায় দিতে হবে। প্রথমে সংকল্প, তারপরে ঠাকুরের পুজো, তারপরে অঞ্জলি, তারপরে যে হোম বা যজ্ঞ ব্যাপারটা থাকে, সেই ব্যাপারটা একের পর এক কাজ থেকেই যায় পুজোর। আর পুজোর সময় যারা সিনিয়র থাকেন, তাদের একটু হাঁটুতে কোমরে ব্যথা হয়, এই জন্য নিচে বসতে পারে না। তো এই যে আমাদের ঠাকুর মশাই দাদা অলওয়েজ বলে, আগে স্বাস্থ্য তারপর শাস্ত্র। তো সেই জন্য তারা চেয়ারেই বসেন। যেমন আমার মা পায়ের প্রবলেমের জন্য বসতে পারে না, তো চেয়ারেই বসে, কোনো ব্যাপার না। অনেকে হয়তো ভাবতে পারে যে এদিকে পুজো হচ্ছে, ওদিকে কেন চেয়ারে বসে আছে। তো এটাই হচ্ছে ব্যাপার, তারা অনেক বয়স্ক মানুষ, তারা বসতে পারেন না নিচে, হাঁটুর ব্যথা কোমরে ব্যথার জন্য। তো সেই জন্য তারা ওপরেই বসে। তো এরপর চলছিল ঠাকুরের যে আরতি বা বরণ পালাটা হয়, সেই পার্টটা চলছিল। আর এই যে দুইজন বসে বসে অঞ্জলি দিচ্ছে, তখন আমার কাছে ফোনটা ছিল না, তাই ক্লিপসটা আমি ক্যাপচার করতে পারিনি, ওরাই ক্যাপচার করেছে। তখন আমাদের বাড়ি অঞ্জলি পর্ব চলছিল। সমস্ত পুজো পর্ব কমপ্লিট হওয়ার পরে, মানে এটাও পুজোরই পার্ট, যে হোমের সাজানো ব্যাপারটা, ওটা আমার এত ভালো লাগলো। কিন্তু ওটা অত সুন্দর সাজিয়ে তারপরে বেলকাঠ দিয়ে যে আগুন ধরিয়ে দিল, তো আমিও জিজ্ঞাসা করছিলাম যে এই যে নিজে হাতে এত সুন্দর করে সাজাচ্ছ, তারপরে আগুন দিতে খারাপ লাগবে না? তো বলছে না, সাজিয়েই তো যজ্ঞ করতে হয় এভাবে। তো লাস্টে আমাদের প্রসাদ বিতরণ হচ্ছিল।
যেখানে ওরা সবাই প্রসাদের থালাগুলো গোছাচ্ছিল। কারণ সারাদিন থেকে শুরু করে পুজো শুরু হয়েছিল সকাল ১০টায় আর এই পুজো শেষ হয়েছিল প্রায় ২টোর দিকে। তারও পরে আর মাঝখানে আমাদের বাড়িতে মিঠুনদা এসেছিল। মিঠুনদা এই যে সন্ন্যাসীদের যে ব্যাপারটা চৈত্র মাসে হয় এই ব্যাপারটাতে ইনভলভ। তো যে বাঁক নিয়ে আসে সেটা নিয়ে এসেছিল আমাদের বাড়িতে। মহাদেবের দর্শন বা তার যে পুজোটা এটা আমাদের বাড়িতে হচ্ছিল। ইভেন ওই দিনই আমাদের বাড়িতে বজরংবলী প্রতিষ্ঠা হওয়ার পরে মিঠুনদারা এসেছিল। এটাও একটা নতুন জিনিস, এটা আমি আগে কখনো দেখিনি, এইবারই প্রথম দেখলাম। তো আমাকে যা যা বললো আমি সেগুলো এনে দিয়েছিলাম, সেটা দিয়েই এনার পুজো হচ্ছিল। আর সমস্ত কাজ কমপ্লিট করে পুজো কমপ্লিট করার পরে সবার প্রসাদ বিতরণ সব হওয়ার পরে আমরা খেতে বসেছিলাম। আমরা খেতে বসেছি তখন প্রায় ৩টে মতো বাজে। তো লাস্টে আমরা গিয়েছিলাম হচ্ছে আমাদের বাড়ির পাশে যে হনুমানজির মন্দিরটা আছে সেখানে। এমনি গিয়েছিলাম, বাড়িতে পুজো হয়েছিল তাও গিয়েছিলাম, যেহেতু মন্দিরটাতে তো অনেক বছর পুজো হচ্ছে সেই জন্য ওখানে গিয়েছিলাম। সবাই এসেছিল ওই দিন, ওখানে খুব সুন্দর করে সাজানো হয়। তো মন্দির দর্শন করে, এটা নদীর ধারেই মন্দিরটা, নদীর একটু হাওয়া খেয়ে তারপর আমরা বাড়ি চলে এসেছিলাম। এটাই ছিল আজকের ব্লগ। ভিডিওটা ভালো লাগলে লাইক করবেন, কমেন্ট করবেন, আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন। অ্যান্ড থ্যাংক ইউ ফর ওয়াচিং মাই ভিডিও। দেখা হচ্ছে নেক্সট ব্লগে। টাটা।